নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। শুরু করছি আর একটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর নতুন ব্লগ মানেই নতুন সকালে নতুনভাবে দিনটা শুরু করা, আর এই সংসারের কাজকর্ম দিয়েই কিন্তু ব্লগ বানানো। আর আমাদের মতো হাউস ওয়াইফদের নিত্য নতুন দেখানোর মতো কিছুই নেই। প্রতিদিন একই কাজকর্ম ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমার বেশ ভালোই লাগবে। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে। আমি আরও অনেক সাহস পাই যে তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। তো যাই হোক, বলতে বলতে আমার সকালে কাজকর্ম মোটামুটি শেষের দিকে। আমি সকালবেলা উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে এখন দেখো বারান্দা ঘর এইসব মুছে নিচ্ছি। আর আমাদের যেহেতু নতুন ঘরের কাজ হচ্ছে, তো প্রতিদিনই এত ধুলোবালি হয় কি বলবো, ঘর বাড়ি সবসময় মনে হচ্ছে যে বালু থাকছেই। তো যাই হোক, চেষ্টা করি একটু মুছে রাখার। তো বেশিক্ষণ রাখা যায় না, আবার একটু পরে ধুলোবালি হয়ে যাবে। আর আমি সকালবেলা সমস্ত কাজকর্ম করে আগে স্নান করে নিয়েছি। এখন আমি দেব পুজো। আর আজকের বারটি ছিল শুক্রবার, ওর দোকান ছুটি আছে, তো আমার সেভাবে সকালবেলা কোনো রান্নার চাপ নেই। তো সেই জন্য আজকে আমি অনেক সময় নিয়ে পুজো দেব। আর আজকে একটু মন্দিরেও যাব। অনেক কয়েকদিন হয়ে গেল আমি মন্দিরে পুজো দিই না।
আর এখন রেডি হয়ে নিয়েছি, আর ঘড়িতে বাজে ওই 6টার মতো বাজে সন্ধে। তো এখন আমরা যাব চশমার দোকানে। আর আমার বেশ কয়েকদিন থেকে চোখের একটু প্রবলেম দেখা দিয়েছে, দূরের জিনিস হালকা ঝাপসা দেখছি। তো সেই জন্য বড়মশাই বলল যে এখনই একটু চেক আপ করিয়ে নিতে, নয়তো এটা যত দিন যাবে তত কিন্তু বাড়তে থাকবে। তো সেই জন্য চেক আপ করিয়ে তারপরে আমরা চশমা অর্ডার দেব। আর যে দোকানে যাচ্ছি সেখানে সঙ্গে সঙ্গেই চশমা দিয়ে দিয়েছিল। তো এখানে আমি চশমার ফ্রেমটা সিলেক্ট করছিলাম যে কোনটা নেব। তো এখানে বেশ কয়েকটাই পড়ছিলাম, তো তার মধ্যে থেকে একটা নিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখো ওই দাদাটা কিন্তু চশমাটা এখনই রেডি করে দেবে, কারণ আজকে তেমন খুব একটা ভিড় নেই। তো সেই জন্য বলল একটু ওয়েট করতে। সেই ফাঁকে দাদা চশমাটা রেডি করে দিয়েছে। তো তারপরে আসার পথে এখানে আমরা মোমোর দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা মোমো খাবো। আর আমাদের সঙ্গে ভাগ্নিও এসেছে, আমার ননদের মেয়ে, তো ও খাবে। আমরা নিয়েছি সেদ্ধ মোমো আর ও নিয়েছে ফ্রাই মোমো। মোমো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে। আমার মামা শ্বশুরের মেয়ের ছেলে হয়েছে, তো সেটাই দেখতে এসেছি। আর এখানে দুজনে মিলে কিন্তু ওকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তো প্রাপ্তি ওর ভাইকে পেয়ে ভীষণ খুশি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা বন্ধুরা।